বাবা, আর কতদিন এভাবে চলবে? মহাজনের টাকা তো কেবল দিন দিন বেড়েই চলেছে। তুমি যে ঋণ নিয়েছিলে তা শোধ করতে তো ফসল যথেষ্ট হচ্ছে না। কি করি বল, এবছর বৃষ্টি কম, ফলনও ভালো না। আর সুবল মহাজন তো সুদের উপর সুদ চাপিয়েই চলেছে। মনে হচ্ছে আমাদের রক্ত চুষে খাবে। আমি তো কতবার বললাম এত চড়া সুদে টাকা নিও না, এখন তো ভিটেমাটি হারানোর দশা। শহরে গিয়ে একটা কাজ খুঁজলে পারতিস বাবা অমল। মা, শহরে গিয়ে 2 বছর খেটে এলাম। সবাই শুধু ডিগ্রির কথা বলে, অভিজ্ঞতার কথা বলে। আমাদের মতো গরিবের জন্য শহরে কাজ খুঁজে পাওয়াও ভাগ্যের ব্যাপার। তাই তো ফিরে এলাম। কিরে ধনজয়, আমার কথা ভুলে গেলি নাকি? টাকা শোধের দিন পেরিয়েছে, এখনো মুখ ফসকে একটা কথাও বললি না। মহাজন মশাই, আপনি তো জানেন এবছর ফলন হয়নি, বৃষ্টি নাই, ভালো ফলন পাইনি। এ বছর সে বছর বুঝি না, আমার টাকা চাই, না হলে কালকেই লোক পাঠাচ্ছি তোর জমি মাপতে। সুদে আসলে যা দাঁড়িয়েছে তাতে আর মনে হয় না কিছু বাকি থাকবে। মহাজন মশাই, আপনি একটু সময় দিন, আমরা তো চেষ্টা করছি। এত তাড়াতাড়ি জমি কেড়ে নিবেন না। চেষ্টা করলে কি আর টাকা শোধ হয়? চল রে মিন্টু। হ্যাঁ বাবু, চলেন। অমল, বাবা, তুই একটু বিমলের সাথে কথা বলে দেখ তো, কোনোভাবে আমাদের জমির ফলন বাড়ানো যায় নাকি। ও তো এই গ্রামের সফল একটা কৃষক, ওর জমিতে তো সারা বছর ভালো ফলন হয়। হ্যাঁ মা, আমিও তাই ভাবছিলাম। আচ্ছা, আমি বিকালেই বিমলদার কাছে যাব। ধনজয়ের কপালটাই খারাপ। সুবল মহাজন সাক্ষাৎ জম। ও কারো অভাব সমস্যা বোঝে না, ও শুধু টাকা চেনে। খারাপ কপাল নয় কাকা, খারাপ হলো আমাদের পুরানো চাষের পদ্ধতি। অমল, তুমি তো শহরে গেছিলে, শহর দেখে এসেছো। আমাদের এখানে কি নতুন কিছু করা যায় না? আমিও তাই ভাবছি বিমলদা। বাবা পুরনো পদ্ধতিতে চাষ করে বলেই ফলন কম হয়। এখন তো আধুনিক পদ্ধতিতে কম জমিতেও ভালো ফলন হয়। ইন্টারনেটে অনেক নতুন তথ্য আর সরকারি স্কিমও আছে। ও সব যন্ত্রপাতির চাষ আমাদের পোষাবে না, অনেক খরচ। খরচ তো আছে, কিন্তু এখন সরকার কম সুদে ঋণ দিচ্ছে, আর নতুন পদ্ধতিতে চাষ করলে ফলনও বাড়ে দ্বিগুণ। আমি তো এখন জৈব সার আর উন্নত বীজ ব্যবহার করি, লাভও হয় বেশি। ঠিক বলছো বিমলদা। বাবা যদি রাজি হন, তাহলে এই মহাজনের ঋণ শোধ করতে হলে আমাদের আধুনিক চাষেই যেতে হবে। বাবার জমিতে জল নিকাশির একটা নতুন ব্যবস্থা করতে হবে, আর বীজও বদলাতে হবে। বিমলের সাথে কথা বলছিস? কি বলল সে? হ্যাঁ মা, কথা বলছি। আমি বাবাকে একটা কথা বলবো ভাবছি। ওই তো তোর বাবা চলে আইছে। বাবা, আমাদের এই ভিটে মাটি আর ঋণের হাত থেকে বাঁচতে গেলে সাহস করে আমাদের চাষের পদ্ধতি বদলাতে হবে। বদল? কিসের বদল? আমার 60 বছরের অভিজ্ঞতা কি মিথ্যা? না বাবা, মিথ্যা নয়, কিন্তু সেই অভিজ্ঞতাকে আধুনিক জ্ঞানের সাথে মিলাতে হবে। আমি বিমলদা ও পঞ্চায়েতের সাথে কথা বলছি।
আমি অল্প করে কিছু জমিতে উন্নত বীজ ও জৈব সার ব্যবহার করে দেখব। যদি ভালো ফলন হয় তাহলে আমরা ঋণ শোধ করতে পারব সহজে। আমার সব চিন্তা এই ঋণ আর তোর ভবিষ্যৎ নিয়ে। তুই যখন এত করে বলছিস তাহলে কর। আমি জানি না এতে কি হবে, কিন্তু আমার সব আশা এখন তোর ওপর। ভাগ্যের চাকা ঘোরানোর দায়িত্ব এখন তোর। কথা দিচ্ছি বাবা, আমি পারব, আমরা পারব। আমাদের এই ভিটেমাটি সুবল মহাজনের হাতে যেতে দিব না। আমি তো চাষ করে আমাদের ঋণ শোধ করে দিব। তোমরাও ভিডিওতে লাইক দিয়ে একটা কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উন্নতভাবে চাষ করতে পারে।